বৃষ্টির কারণে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক সড়কে হাঁটু পর্যন্ত পানি জমেছে। পানি ঢুকেছে নিচু এলাকার বাড়িঘরেও, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টি হলেই ভোগান্তিতে পড়তে হয় তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আষাঢ়ের প্রথম দিন থেকে বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। টানা কয়েকদিন বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার রাতে খুলনায় ভারী বৃষ্টি শুরু হয়। মঙ্গলবার সকালে বৃষ্টির তীব্রতা কমলেও গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তিতে সাধারণ মানুষ। খুলনা শহরে 24 ঘন্টায় 36 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টির কারণে মহানগরীর রয়্যাল মোড়, দোলখোলা, তালতলা সহ নিচু অঞ্চলে দেখা দেয় জলাবদ্ধতা। অনেক জায়গায় হাঁটু পর্যন্ত পানি জমেছে। নিচু এলাকার বাড়িঘরের ভেতরেও পানি ঢুকে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বারবার দুর্ভোগে পড়তে হয়। পুরো সাইডটি হলেই মনে করেন পানি কবর সমান পানি। আর বিশেষ করে এখান থেকে একটু ভিতরের দিকে যাইতে গেলে, যে দোলখোলা বা বাগমারা এদিকে যাইতে গেলে তো মানে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। মূলত এই জায়গাটা একটু নিচু, কিছু কিছু জায়গা আছে খুলনা অঞ্চলে, যেমন রয়্যাল মোড়, পিটিআই মোড়, এগুলো একটু বৃষ্টি হলেই আপনার চলে যায়। খুলনাতে নগরবাসীর ভোগান্তি হলো অতিরিক্ত পানির চাপ, ড্রেনেজ ব্যবস্থা নাই টোটালি। এমনকি নিচতলায় যে আমাদের ফ্ল্যাটগুলো আছে অধিকাংশ ওগুলাই মনে করেন যে পানিতে ডুবন্ত। চট্টগ্রামে 24 ঘন্টায় 85 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুধু মঙ্গলবার সকাল 6টা থেকে 3 ঘন্টায় বৃষ্টি হয়েছে 64 মিলিমিটার। টানা বর্ষণে আগ্রাবাদ, বাকুলিয়া, পাঁচলাইশ এলাকায় তৈরি হয় সাময়িক জলজট। সকালবেলায় হঠাৎ করে বৃষ্টি পড়তেছে এবং আমরা দোকানপাট খুলতে পারতেছি না, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না। মোড়ে মোড়ে পানি জমে থাকা, এগুলোর কারণে ভোগান্তি সৃষ্টি হচ্ছে আর কি। দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে হালকা সক্রিয় অবস্থায় রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানেও থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনায় 24 ঘন্টায় কিন্তু 36 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিতে আসলে জলাবদ্ধতা কিভাবে তৈরি হলো এবং এই জলাবদ্ধতার কারণে ভোগান্তি কেমন দেখছেন? খুলনাতে আসলে যদি বৃষ্টি হয় এবং সেটা মানে স্বল্প হোক আর দীর্ঘমেয়াদী বৃষ্টি হোক না কেন, সেই ভোগান্তিটা যেটা হয় সেটি হচ্ছে যে খুলনার রয়্যাল মোড় সহ অন্যান্য যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয় এবং সারাদিন ধরে মানুষকে আসলে সেই প্লাবিত হওয়ার কারণে ভোগান্তি তো করতেই হচ্ছে। আর এবারের বৃষ্টিতে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে তার একটি বড় সমস্যা তৈরি হয়েছে হচ্ছে যে সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ প্রকল্পের যে কার্যক্রম চলছে, পাশাপাশি খুলনা ওয়াসার সোয়ারেজ ব্যবস্থার একটি কার্যক্রম চলছে। নগরীর অধিকাংশ ড্রেন এখন বন্ধ অবস্থায় আছে, যার কারণে আসলে জলাবদ্ধতার কারণে যে পানি উঠেছে সেই পানি নামতে আসলে অনেকটা বেশি সময় লাগছে। আমরা কিছুক্ষণ আগে অবশ্য খুলনা সিটি কর্পোরেশনের যিনি চিফ ইঞ্জিনিয়ার আছেন, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, এবং তিনি আমাদেরকে যেটি বলেছেন যে মূলত আসলে জলাবদ্ধতার কারণে যে ভোগান্তিটা সেটি আসলে বেশি বৃদ্ধি পেয়েছে আসলে এই সিটি কর্পোরেশন এবং ওয়াসার যে প্রকল্পগুলো চলছে এই প্রকল্পগুলো চলার কারণে। আর তার পাশাপাশি তিনি আর একটি কথা বলেছেন যে রূপসা এবং ভৈরব নদীতে যখন জোয়ার থাকে তখন আসলে বৃষ্টি হলে নগরী তলিয়ে যায় এবং এই জোয়ার যখন ভাটা শুরু হয় যখন নদীতে, তখন আবার পানি নামতে শুরু করে এবং আস্তে আস্তে পানি নেমে যায়। কিন্তু যেহেতু ড্রেনেজ প্রকল্পের কাজ চলছে, রাস্তার কাজ চলছে এবং ওয়াসার কাজ চলছে, যার কারণে পানিটা নামতে একটু সময় লাগছে। তারপরেও তারা বলেছেন যে সকাল থেকে তাদের টিম নেমেছে এবং তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব পানিটা নিষ্কাশনের জন্য। আর এর পাশাপাশি তিনি আরেকটি কথা বলেছেন যে এই যে প্রতি বছরই যে বৃষ্টি হলেই যে ভোগান্তিটা তৈরি হচ্ছে, এই ভোগান্তি লাঘবের জন্য তারা আরো একটি প্রকল্প গ্রহণ করছেন এবং সেটি তারা একটি উচ্চ ক্ষমতাশীল পাম্প বসানোর একটি প্রকল্প গ্রহণ করছেন এবং যেটি এখনো পরিকল্পনাবদ্ধ অবস্থায় আছে। এটি পরবর্তীতে বাস্তবায়িত হলে নগরীর এই যে জলাবদ্ধতার যে ভোগান্তি সেই ভোগান্তিটা কমবে। আর সকাল থেকে যদি এই ভোগান্তির কথা বলি, সকাল থেকে এটি নিয়ে আসলে মানুষ প্রচন্ড পরিমাণে ভোগান্তিতে আছে। বিশেষ করে সকালে যখন কর্মস্থলমুখী যে মানুষগুলো, তাদেরকে আসলে চরম ভোগান্তিতে পড়তে হয়।
হয়, কারণ নগরীর যে অলিগলিগুলো রয়েছে সেই অলিগলিগুলোতে উন্নয়ন কাজ চলছে, সেই কাজগুলোতে আসলে খুব বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। পাশাপাশি যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা যাচ্ছেন তাদেরকেও ভোগান্তিতে পড়তে হয়েছে, এবং নগরবাসী দাবি করেছেন যে প্রতি বছরের এই ভোগান্তি যা হবে যেন একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয় এবং কার্যকরভাবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়। খুলনা থেকে জানাচ্ছিলেন অভিজিৎ পাল।